বৃষ্টির দিনে এইরকম রেসিপি আশা করি সবার খেতে ভালো লাগে। তো যাই হোক, ঝাল স্পাইসি আজকে একটা রেসিপি বানাবো আমি। এখানে নিয়েছি আপনার নুডলস, বাদাম আর চিরা। হ্যাঁ, দেখতে পেয়েছেন। চলে গেলাম পরবর্তী স্টেপে। চুলার পরে আমি আগে থেকে কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম। তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিলাম আপনার এখানে নুডলসটা দেখছেন আস্তই দিয়ে দিচ্ছি, এখানে ভাঙা যাবে না। তো যাই হোক, আমি এপিট উপিট করে নুডলসটাকে আমি সুন্দর মতো তেলের মধ্যে বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আমি কিছুক্ষণ তেলের মধ্যে দিয়ে ওয়েট করতেছি আসলে কখন বাদামি কালার আসবে। আসলে আমি এই রেসিপিটা খুবই আমার পছন্দ। হ্যাঁ, এটা যদি বানিয়ে সাথে কোক থাকে, ঝাল আর কোক, এতটা মজার হয় রেসিপিটা। একবার অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে রেসিপিটা কেমন ছিল। তো যাই হোক, আমার কিন্তু এই দেখেন এই পাশটা বাদামি কালার হয়ে গেছে। আমি এটাকে আবার একটু উল্টে দিচ্ছি। আমি দুই সাইডে সুন্দর এরকম কালার করে নেব। এরকম কালার করলে বুঝতে হবে যে আপনার এই নুডলসটাও ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন এটাকে তেলটা ছেঁকে আমি এটাকে তুলে নিব। একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, এই যে দেখছেন। আমি এখন এটাকে সাইডে রেখে দিব, বাটিতে করে সাইডে রেখে দিচ্ছি। পরবর্তী স্টেপে যাব আমি এখন। এখানে আমি যে বাদাম নিয়েছি, বাদামগুলো কিন্তু কাঁচা ছিল। হ্যাঁ, চীনা বাদাম কাঁচা ছিল। আমি বাদামগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে সুন্দর মতো নেড়ে চেড়ে আমি একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব। হ্যাঁ, এটা সময় নিয়ে ভাজতে হবে কাঁচা বাদাম, ঠিক আছে। দেখেন বুঝবুঝি উঠতেছে, যখন এইরকম হয়ে যাবে তখনই বুঝতে হবে আপনাকে ভাজা হয়ে গেছে। কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। আমি বাদামগুলোকে এখন তুলে নেব। হ্যাঁ, আমার বাদাম হয়ে গেছে। আমি এটাকেও একটা বাটিতে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য আমি এটা সাইড করে রেখে দিয়েছি। এবার যেটা করতে হবে, আপনারা চাইলে খোলা চিরা নিতে পারেন। তো যাই হোক, আমি ওটা পাচ্ছিলাম না বিধায় আমি প্যাকেটের চিরা নিয়েছি। তো প্যাকেটের চিরা আসলে বেশি একটা ভাজতে হয় না, আমি জাস্ট কালারটা করব, ঠিক আছে। এর জন্য আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কিছু চিরা দিয়ে দিলাম। হ্যাঁ, চিরাটা একদম বাদামি কালার আগ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। একটু সময়, একদম মিডিয়াম টু লো আছে সব কিছু কিন্তু ভাজতে হবে। হ্যাঁ, দেখেন হালকা কালার হয়ে আছে। তো যাই হোক, আমি আরেকটু ওয়েট করব। এই যে এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু আমার এটা হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। তো আমি এখন এটাকে তুলে নিব। আমি তুলে নিব, একটা বাটিতে তুলে নিচ্ছি। তেলটা ছেঁকে তারপরে তুলে নিতে হবে। আপনারা এখানে চাইলে টিস্যুর মধ্যেও ইউজ করতে পারেন। তো যাই হোক, আমার ভাজা হয়ে গেছে। আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি আপনার চিরা ভাজাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আপনার বাদাম। তারপরে আমি এখানে যেটা দিব, আপনার নুডলসটা দিয়ে দিব। এই যে আমি নুডলসটা কিন্তু দিয়ে দিলাম। হ্যাঁ, নুডলসটা এই পর্যায়ে আপনার হাতের দ্বারা আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছেন, এভাবে ছোট ছোট করে নিতে হবে। একদম চানাচুরের মতো লাগতেছে। হ্যাঁ, আপনি কিন্তু এটা খুবই সহজে, একদম ইজিভাবে সহজে এত মজাদার একটা রেসিপি বাসায় রেডি করতে পারেন। তো আমার সবগুলো ভাঙা হয়ে গেছে, আমি একটু সবগুলো একসাথে মিক্স করে নিব। দেখেন চানাচুরের মতো দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তো এই পর্যায়ে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে ওই মশলাটা আমি পুরোটা দিয়ে দিব। সাবধান, এখানে একটা কথা আসলে না বললেই নয়, লবণ কিন্তু আপনারা দিবেন না, কারণ এই মশলায় কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে। মশলাটা মাখানোর পরে যদি মনে হয় যে আপনার এখানে লবণ দরকার, তখন লবণ দিবেন, সেক্ষেত্রে বিট লবণটা ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিলাম আমি সামান্য মরিচের গুঁড়া। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান সেই ক্ষেত্রে বেশি দিতে পারেন। তো যাই হোক, আমার এটা যেহেতু বেবি আছে আমি ঝালটা কম দিলাম, বেশি একটা ঝাল দেইনি আমি। তো দেখেন সবগুলো এখন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু এটা রেডি। হ্যাঁ, আসলে বলে বোঝাতে পারবো না কতটা যে ইয়াম্মি হয়েছে।